চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। সাইদুল ইসলামকে সাথে নিয়ে সাইফুল ইসলাম নয়নের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। গণমিছিলের নির্ধারিত সময়ের আগেই মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা। নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের দাবি সম্বলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে যাওয়া রাজধানীর এসব এলাকা পরিণত হয় জনসমুদ্রে। মিছিল পূর্ব সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাত সহ বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে সরকার দেশকে অগণতান্ত্রিক পথে নিয়ে যাচ্ছে। জামাত ইসলাম একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এই জামাত ইসলামকে আজকে মাঠে নামতে দেওয়া হয় না, মিটিং মিছিল শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেওয়া হয় না। এটা কোন আইনে হচ্ছে, কিভাবে হচ্ছে আমরা জানি না। আওয়ামী লীগের নেতাদের কথা শুনলে মনে হয় যে তারা যেন এই দেশটাকে ইজারা নিয়ে নিয়েছে। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সম্প্রতি দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। আর সর্প তো আপনারা দংশন করে গোটা বাংলাদেশকে নীল করে দিয়েছেন, পুরোপুরি নীল করছেন। দাবি মানা না হলে নিয়মতান্ত্রিকভাবে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন 18 দলীয় জোটের নেতারা। আন্দোলন চলছে, নির্দলীয় কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রবর্তন করা এবং সেই ব্যবস্থার মধ্য দিয়ে দেশে একটা সুষ্ঠু, সুন্দর, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করা। আগামীতে 22 তারিখ যে জনসভা হবে, রাজধানীতে সেই জনসমুদ্র থেকে কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। 18 দলীয় জোটের এই গণমিছিলে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অংশ নেয় বিএনপি নেতৃত্বাধীন জোট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নয়াপল্টন থেকে কাকরাইল, শান্তিনগর হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়। বিরোধী দলের এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। দুঃশাসন, দুর্নীতি আর জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে 18 দলীয় জোটের এই গণমিছিল। সরকারের মেয়াদ পুড়িয়ে আসার সাথে সাথে এসব মিছিল সমাবেশের মাধ্যমে নির্বাচনী মাঠে সুসংহত অবস্থান তৈরির চেষ্টা করছে বিরোধী দলগুলো। তবে এসব রাজনৈতিক কর্মসূচি যেন সহিংস রূপ না নেয়, এমন প্রত্যাশা সাধারণ জনগণের। একরামুল হক সাইম, দিগন্ত টেলিভিশন।